আরে 10 মিনিট সময় শুধু ফোন দেয়া লাগবে। কি রে আলাই ফোন মন ধরে না কে? আলাই কি ময়ূরে টরে গেল নাকি? হ্যালো, আলার পুতে আবার হ্যাঁ আলাপলা কয়টা বাজে? তোর কোটার সময় ছিল কয়টায়? 10টা ওঠার সময়, এখন বাজে কয়টা? এখন 10:30 বাজে, আধা ঘন্টা লেট হয়ে গেছে। তোর কিন্তু পোদ মেরে আরে বলিস না, রাত্রে বেটা ঘুমাইতে ঘুমাইতে সে 4টা বেজে গেছি। আমার মনেই নাই আজকে আমাকে রেজাল্ট। প্রেমিক পুরুষ লিমন কই? ওরে কল দিছিস? এ হালার পোদ, আমি কি সবার ফোন দেবো? তুই ওর লিমনরে ফোন দে, দিয়ে নাদিম পয়েন্ট 5 মিনিটের ভিতরে আমি ওই জায়গায় আসি। এ হালার ফালা কই তুই? আমি তো বাসায়। হালার ফালা ভুলে গেছিস আজকে দি তোর মৃত্যু দিবস। কি করছ তুই? হালার পুত আসি এসএসসির রেজাল্ট 2 মিনিটের মধ্যে নাদিম পয়েন্ট টাইম। আমি আর মিরাজ আছি। আমি আসতেছি, তোরা থাক। হালার পুতে আয় না কে? কি হয়েছে? তুই একটা ফোন দিও রে। এ কই তুই? আরে হালার ফালা তুই সোজা তাকা, তাইলে আমার দেখ। হালার পুত কি করে? কালকে জানিস ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা দেখছি। ইন্ডিয়া তো ম্যাচ জিতে গেছে দোস্ত। আদর্শ খেলাটা আমি কালকে দেখছি। ইন্ডিয়া ম্যাচটা জিতছে, কিন্তু ভারতটা আগে গেছে। আলার ফালা ভাও পেছাল না বুঝতে লিমনে ফোন দি। আলাদা আবার কোন জায়গা প্রেম করতে হয়েছে। এলিমন, তুই আবার কোন জায়গায় প্রেম করতে বইছিস? এবার কিন্তু তোর শিওর পোদ মেরে দেবো। আরে বোকা চন্দ্র, কেবল আমি নাদিমের পা দিছি। আলার ফালা আজকে তোরা তো লেট হলো কেন? আরে মামা কইস না, কালকে আমার 103 নম্বর গার্লফ্রেন্ড কইছে কি যে জরিনা, যে আমি যদি আজকে পরীক্ষা ফেল করি তাহলে আমার সাইডে চলে যাবে। আর মামা আমার 105 নম্বর গার্লফ্রেন্ড সকিনা কইছে কি যে যদি আমি ফেল করি তাহলে আমরা ডিভোর্স দিয়ে চলে যাবে। আলা তুই মনে হয় জীবনে 1000টা প্রেম করলি, সাথে তোর নাম প্রেমিক পুরুষ দিছে। স্যার ঘর দিতে বেরো আসলে আজকে তো রেজাল্ট, এখন কেডা কই যাবে? কেউ একটু ডিসাইড কর। আচ্ছা মামা, আজকে তো অনেক গরম, তাহলে আমরা একটা কাজ করি, আমরা পুকুরে যাই, পানির তলে যাই, সারাদিন খাই, সন্ধ্যার পর রেজাল্ট দেবে, তারপর আমরা বাইরে আসবো। আলার পুত আমার বুদ্ধি শোন, আলা মগার মতো বুদ্ধি দেয়। একটা কাজ করা যায় দোস্ত, যেহেতু সন্ধ্যার পর রেজাল্ট পাবো, তাহলে আমরা একটা পার্কে চল, ভাড়া দিয়ে পার্কে ঢুকি, সন্ধ্যার পর বাইরে যাবো। তুই এই কথা কইস, কালকে তো 10টা টাকা ছিল, আব্বা সেই 10টা টাকা রায় দিছে, কইছে পরীক্ষায় যদি পাস করিস তাহলে তোর 10 টাকা পাবো। আর তুই পার্কে যাওয়ার কথা কইস না। আলার পুত তুই তো বেশি কথা করছিস। তুই তাহলে এবার একটা বুদ্ধি দে হালার পুত। আচ্ছা আমার কাছে তো টাকা নাই, তো চল আমাকে যেদিক চোখ যায় সেদিক আটা। আচ্ছা ভালো কথাই কইছিস, চল আমরা যেদিকে সেদিকে আজকে মায়ের বাপ বৃন্দাবনই চলে যাবো। চল। তুই আমার খাওয়া মালিকা। আবার আমি মারছি? হয় খাবার তুই মারছিস, আমি দেখছি। হ্যাঁ মারলি তুই? আলার পুত তুই খাবার মারছিস। আরে আগের বার তো জ্যোতিষগিরি করলাম বন্যামি 3টা পোলার লাগে, 3টা পোলারে কইলাম যে সামনে যাও হাঁটতে হাঁটতে 10 লাখ টাকা পাবা।
ওকে তো আদি হতে নিলাম 10টা। তারপরে কি হলো, গোয়াবারটা হইলো এটা আমার পদ মেরে দিল, পদ মেরে আমার এমন মারলো, আমার গেঞ্জি মেঞ্জি সব নিল খুইলে। এখন আমি একটা সিরা লুঙ্গি পরি আর তাই খালি গায়ে, আর এই তো পাইছি রাস্তায় একটু হাইয়া। এই দুঃখ কই রাখবো, আবার ভন্ডামি করতে হবে, 3-4টা মুরগি লাগবে, মুরগি ধর, একটু ভন্ডামি করি, টাকা পয়সা কামাই, তোরও দেওয়া লাগবে তোর বেতন। বলা কি লেগে তোর যত ডিগ্রি করতে এলাম 6 মাস হয়ে গেল, আমার এখনো বেতন দিচ্ছে না। সুযোগ পেলে তো আমি ওর পুদ মেরে দেবো। এই হালার পুত, গুনগুন করে কি কইলি? আমার পুত ওরা তো ভালোই করছে তোর পুদ মেরে, সুযোগ পাইলে ওদের সাথে আমিও তোর পুদ মেরে দিতাম। কি কইলি তুই আবার গুনগুনায়? আরে ওস্তাদ কিছুই না, আপনাদের 2-3টা মুরগি খুঁজতেছি নতুন, বোঝেন নাই? ওস্তাদ দেখেন ওই যে 3টা লোক যাচ্ছে, ওকে মুরগি বানানো যাবে। হ ডাক দে, অনেকদিন মুরগি পাই না, আজকে ওকেই চলবে, ডাক দে। মুরগি বাইরে আসেন। আরে সরি ও এদিকে আসেন। এই দোষ, ওরা ডাকলো কে? আর এই ভর দুপুর বেলা এই জঙ্গলের মধ্যে ওরা কি করে? চল যাই দেখি কি করে। চল। ও ভাই কে এসে ডাকছেন কি আমাকে? ভাই আমি তো ডাকি নাই, ডাকছে বাবা জগদীশ, পারলে মাফ করে দিস। কি করে বৎস, এই ভর দুপুর বেলা এখানে কি করছিস? বাবা, আজকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট তো, তাই 3 বন্ধু মিলে সকাল থেকে ঘুরতে বেরিয়ে গেছি। পরে থাকলে যা রেজাল্ট করবো, ও ধরেন আমাকে বাইসে থাকার কোনো চান্স নাই, ঠিক আছে? তাই বাইরে হয়ে গেছি। তাই নাকি বৎস? আমি তোদের উপায় দিচ্ছি। তাই নাকি বাবা? হাতি ঘোড়ায় গেল বল, মশা বলে কত যে। কি রে, আমি বন্ধ, ওরা কি চাকরি নিয়ে গেল নাকি? তাই তো ওর কাছে পোদ মারা খাইছি। আলার ফুল আমাকে লাগে বন্ডামি করো, তোর দিয়ে বড় বন্ধ আমরা। এই তো আমার উস্তাদের পোদ মারা খাওয়ার সময় হয়ে গেছে। দোষ দাঁড়া, তোরা যা হাঁটতে লাগ, আমি একটু প্রসাব করে আসি, একে মেলা চাপ দিতে। শান্তি। এ ফুলটা তো মেলা সুন্দর, এরকম ফুল তো কোন সময় দেয়নি। এটা কি? এই আমি কি রাজা বাদশা হয়ে গেলাম নাকি? আলাউদ্দিনের প্রদীপ পেলাম নাকি? দিয়ে ঘষি একটু ট্রাই করে দিই। আমার মারো না, ভুল হয়ে গেছে আমার, আমি আর করবো না। মানুষ আরে মালিক, ভয় পেন না, আমি আপনার দাস, আমাকে হুকুম করুন, হুকুম না করলে পুট মেরে দেবো, পুট। এরকম একটা মকা খুঁজতেছিলাম, মকাটারে তো পেয়ে গেলাম, এখন সব কাজ করে নেবো। আমার আর আমার বন্ধুর রেজাল্ট যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দাও, আমরা এর জন্যই বাইরে হয়ে গেছি ঘর দিয়ে। তুই এখনই করে দিচ্ছি মালিক, দাঁড়ান আপনি এখানে। আলারে এমন কাম দিছি ও জীবনেও করতে পারবে না, ওর আইতে আইতে দিন পার হয়ে যাবে।
আর আমার বন্ধুগুলি কই গেল, হারায় গেল, কই ওগো খুঁজতে হবে, করে দিই খুঁজাম, দেখি কি করা যায়। হয়ে গেছে। জি মালিক, হয়ে গেছে আমার কাজ। আর কোনো আদেশ থাকলে বলতে পারেন মালিক। আদেশ না করলে কিন্তু আপনার পোদ মেরে দেবো, পোদ মেরে দেবো, পোদ মেরে দেবো। এই শালা তো, আমি এত কাজ পাবো কই? আর মাথায় তো কোনো বুদ্ধিও আসতেছে না। আমার বন্ধু দুটারে নিয়ে আসতে বলি, দেখি কোনো কিছু হয় নাকি। তাইলে তুমি আমার দুটা বন্ধুরে নিয়ে আসো, ওরা আমার সাথে আসছিল। আমি প্রসাব করতে গেছি, ওই সময় ওকে হাঁটতে বলছি সামনে, ওরা কোন জায়গায় জানি হারায় গেছে। তুমি ওকে নিয়ে এসো যাও। দাঁড়ান মালিক, এ তো আমার 1 সেকেন্ডের ব্যাপার। দাঁড়ান মালিক, আমি একটা নাচ দেখাই আপনাদের, দেখবেন নাকি মালিক? হালার পুতে বলে আবার নাচও দেখ। আর বাবা যদি কই যে দেখবো না, দেখলো হালা মাইরি ফেললো আমার। দাও দাও, নাচ দাও। আরে বাবা তোর নাচ থামা বাবা, তুই আমার কাজটা করে দিই। ওকে মালিক, এই এই যে মালিক। আরে বোকা চন্দ্র, এটি আমার একটা বন্ধু, আমার আরেকটা বন্ধু কই? এই যে মালিক। দোষ এটা কেডা? মালিক হুকুম করেন, মালিক হুকুম করেন, নাকি আপনি পুট মেরে দেবো মালিক। ভাই 5টা মিনিট সময় দে ভাই, তুই 5টা মিনিট আমি তোর হুকুম দিচ্ছি, তুই 5টা মিনিট সময় দে। শোন তো শোন, কেডা মামা এটা? এইটা তোরা যে চলে গেলি না, ওই প্রসাবখানার ওইদিকে আমি তো প্রসাব করতে গেছি, এর মধ্যে একটা মালসা করছি, ও বাইরে হয়ে গেছে। এখন ও তো শুধু কাজের হুকুম চাচ্ছে, কি করবো? একটা বুদ্ধি দিত, ও তো নাইলে আমার মাইরে ফেলবে, কাজ না নাইলে বলে আমার পোদ মারি দেবে, আবার এরকম টেঙ্গি 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 করে। আইডিয়া মামা, আমাদের মাথায় একটা ভালো বুদ্ধি আইছি। কি দোষ? দোষ কোনোভাবে খালি একটা ঝাঁপির ব্যবস্থা কর, তারপর দেখ আমার খেলা। আইডিয়া দোষ, একটা ওরে দিয়ে ঝাঁপিয়ে আনাতে কব, ওই ঝাঁপি দিয়ে ওরেই মারবো। আচ্ছা দোষ, চল চল। আচ্ছা চল 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 চল। চল। মালিক 5 মিনিট হয়ে গেছে, আমাকে হুকুম দেন। যাও তুমি একটা ঝাঁপি নিয়ে আসো, তাড়াতাড়ি করবা, তুমি কাজ চাও না, তাড়াতাড়ি যাও। আরে মালিক, আমি টেঙ্গে টেঙ্গে, এটা কোনো আমার একটা বিশ্বাস। দেখেন এখনই চলে আসছে। এই নেন মালিক আপনার ঝাঁপি, দাও ঝাঁপি দাও। এই নেন মালিক। তো একটা কাজ করো, তুমি এর ভিতরে যা পানি ভরে নিয়ে এসো যাও। ওকে মালিক। আরে পানি তো হাঁটতে রাখতে হবে। আরে ঝাঁপিতে তো পানি আটকা রাখা অনেক অসম্ভব কাজ, এটা তো আমার দ্বারা হবে না। ওরা মনে হয় অনেক চালাক লোক, আমি এইসব তো পারবো না এই কাজটা। বলদটারে বলদ বানায় দিছি, বলদটা একটু পরে যাবে, দেখিস দেখ, কঠিন একটা বুদ্ধি দিছিস দোষ। আর বেটা আমি এলাম প্রেমিক পুরুষ, এই সব মনে কর মায়া পড়াইতে পড়াইতে বুদ্ধি চলে আসে বেটা। আবে নে বলদটা দেখে আমি এখনই আস। ও আসুক, কোনো লাভ নাই, আমার বুদ্ধি। এই কাজ আমার দ্বারা সম্ভব না, আপনি আমাকে ক্ষমা করুন মালিক। না হালার পোদ, তোমার তো আমি এত সহজে ক্ষমা করবো না। মেলা জ্বালাইছো, আমার পোদ মেরে দেবা না? দাঁড়াও, তোমার আমি একটা কাজই ক্ষমা করতে পারি, তুমি যে জায়গা দিয়ে আইছো সেই জায়গায় চলে যাইতে হবে তোমার। হালার পোদ। আরে মালিক, এই কথা কি আপনি বলা লাগে? এ তো আমি এখনই চলে যাচ্ছি। দাঁড়ান মালিক, একবার নাচ দেখায় যায়। মামা এক ঝামেলা তো মিট করলি, কারণ আমাকে সন্ধ্যা তো হয়ে গেছে, আমাকে রেজাল্টে কি করবি? আরে দোষ, আমি কি কোনো সময় কাঁচা কাজ করি নাকি? ওই হালার পুতের দাঁত দিয়ে রেজাল্টটাও পাস করে রাখছি।